যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Jaya Radha Madhava Radha Madhava Radhe Jaya Gauranitai 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 Jaya Gauranitai Jaya Prabhupada Jaya Prabhupada Jagadguru Srila Prabhupada Jaya Guru Deva Jaya Guru Deva Patita Pavana Guru Deva Nitai Gaura Harival 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 নিতাই গৌর প্রেমানন্দে। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথাধামদায় নগরগ্রামতারিণে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়
ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়ে। মুখং করোতি বাচালং পঙ্গো লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম শ্রী গুরু দীনতারিণম শ্রী চৈতন্যেশ্বরম। ভাগবত গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করে শ্রবণ করব। এই ভাগবত গীতায় একই শ্লোক, প্রায় একই শ্লোক দুই জায়গায় আছে। এই শ্লোকটা এত ইম্পর্ট্যান্ট। ভাগবত গীতার 18টা অধ্যায় আছে। প্রথম 6টা অধ্যায় হচ্ছে কর্মশতক, মাঝখানে 6টা অধ্যায় হচ্ছে ভক্তি শতক, আর লাস্টের 6টা অধ্যায় হচ্ছে জ্ঞান শতক। সাধারণত যারা স্যান্ডউইচ খেয়েছেন দেখবেন দুটো ব্রেড, একটা নিচে থাকে আর একটা ব্রেড উপরে থাকে, আসল মশলা মাঝখানে থাকে। তা গীতার প্রথম 6 অধ্যায় আর লাস্টের 6 অধ্যায়, মেন যে 6 অধ্যায়কে দিয়ে রেখেছে, কি বলে, আবৃত করে রেখেছে। তা জ্ঞান শতক না কর্ম শতক, ভক্তি শতক, জ্ঞান শতক, তার ভিতরে 18টা অধ্যায়ের ভিতরে মাঝখানের 6টা ভক্তি শতক শ্রেষ্ঠ। 6টা অধ্যায়ের ভিতরে আবার নবম অধ্যায় শ্রেষ্ঠ। নবম অধ্যায়ের ভিতরে আবার লাস্ট যে শ্লোক মন্মনা ভব মদ্ভক্ত, এই শ্লোকটা হচ্ছে গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক। এবং অনেক সময় অষ্টাদশ অধ্যায়ে এসে সমস্ত অধ্যায়ের সার আবার অষ্টাদশ অধ্যায় বলেছে। সেখানে একই শ্লোক, প্রায় একই ধরনের একই শ্লোক আবার দিয়েছেন ভগবান কনফার্ম করার জন্য। এবং তার আগের শ্লোকে বলছে সর্বগুজ্জতমং ভূয় চিনু মে পরমং বচম ইষ্টসি মে দৃঢ়মিতি তত বক্সামিতে হিতম। হে অর্জুন, তোমার হিত সাধনের জন্য আমি এই গুজ্জতম কথা তোমাকে বলছি। যেহেতু তুমি আমার প্রিয়, তা অর্জুন কৃষ্ণের সব থেকে খুব প্রিয় ভক্ত ছিলেন অর্জুন। আর প্রিয় ভক্তকে যে কথা বলেন সে কথা খুবই মাহাত্ম্যপূর্ণ হয়। এখানে এই বিশেষ উপদেশ কৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন এই 65 নম্বর শ্লোকে। সবাই আমার সঙ্গে বলুন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরো মামে বৈশ্বসি সত্যং তে প্রতিজানে প্রিয় হোসি মে। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরো মামে বৈশ্বসি সত্যং তে প্রতিজানে প্রিয়সি মে। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরো মামে বৈশ্বসি সত্যং তে প্রতিজানে প্রিয়সি মে। মন্মনা
মনমনা মদগত চিত্ত। আমি জানি এই শ্লোকটা অনেকের মুখস্থ আছে, এত ভালো শ্লোক, সবারই বলার ইচ্ছা হয়, কিন্তু যেহেতু সময় কম কিছু আমাকে বলতে হবে, তাই আমি পড়া শুরু করছি, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। মনমনা মদগত চিত্ত ভব হও মদ ভক্ত আমার ভক্ত, মদ যাজি আমার পূজক, মাম আমাকে, নমস্কুরু নমস্কার করো, মাম আমাকে, এবং অবশ্যই এশ্বসী প্রাপ্ত হবে, সত্যম সত্যই তে তোমার কাছে, প্রতি জানে প্রতিজ্ঞা করছি, প্রিয় প্রিয় অসি তুমি হও, মে আমার। গীতার গান। সবাই আমার সঙ্গে বলুন দয়া করে, মনমনা মদ ভক্ত হও মোরে নমস্কার, মনমনা মদ ভক্ত হও মোরে নমস্কার, আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞায় আমার, আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞায় আমার। অনুবাদ গদ্য আকারে, দয়া করে আমার সঙ্গে বলুন, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য, তত্ত্বজ্ঞানের গুহ্যতম হচ্ছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া এবং সর্বদাই তার চিন্তা করে তার জন্য কর্মসাধন করা। পেশাদারি ধ্যানী হওয়া উচিত নয়, জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায়। সর্বক্ষণ এমনভাবে কাজকর্ম করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলি শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনুষ্ঠান করা যায়। জীবনকে এমনভাবে নিয়ন্ত্রিত করা উচিত যাতে দিনের মধ্যে 24 ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর অন্য কোনো চিন্তার উদয় না হয়। ভগবান এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি এইভাবে শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবেন, যেখানে তিনি শ্রীকৃষ্ণের মুখোমুখি হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন। তত্ত্বজ্ঞানের এই গূঢ়তম অংশটি অর্জুনকে বলা হয়েছে কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণের পরম বন্ধুতে পরিণত হতে পারেন এবং অর্জুনের মতন সার্থকতা অর্জন করতে পারেন। এই কথাগুলি শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। যে রূপে তিনি দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর গোপবালক, যার মুখমণ্ডল অপূর্ব শ্রীমণ্ডিত এবং মাথায় তার ময়ূরের পালক। ব্রহ্মসংহিতায় ও অন্যান্য শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা পাওয়া যায়। ভগবানের আদিরূপ শ্রীকৃষ্ণের মনকে নিবদ্ধ করা উচিত। ভগবানের অন্যান্য রূপে অভিনিবেশ করা উচিত নয়। বিষ্ণু, নারায়ণ, রাম, বরাহ আদি ভগবানের অনন্ত রূপ রয়েছে, কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন ভক্তের উচিত সেই রূপেই মনকে একাগ্র করা। শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করাই হচ্ছে
তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ এবং অর্জুনের কাছে ভগবান তা ব্যক্ত করেছিলেন, কারণ অর্জুন হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু। ওং তৎসৎ। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে চরম উপদেশ দিলেন যে মনমনা ভব মদ্ভক্ত। চারটে কাজ করতে বললেন। প্রথমে বললেন মন মনা, মন তুমি আমাকে অর্পণ করো। মদ্ভক্ত, আমার ভক্ত হও। মদ যাজি, আমারই পূজা করো। মাং নমস্কুর, আমাকেই নমস্কার করো। কৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি আমার প্রিয়, সেই জন্য এই গুহ্যতম কথা আমি তোমাকে বলছি। প্রভুপাদ ভগবদ গীতার প্রস্তাবনায় সেখানে বলছেন, ভগবদ গীতাকে উপলব্ধি করতে গেলে অর্জুনের মতন ভক্ত হতে হবে। এই গীতার কথা অনেকেই বলে থাকেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও অনেক সময় পড়ানো হয়। যেহেতু তারা ভক্ত নয়, তারা গীতার মর্ম বুঝতে পারে না। রিসেন্টলি মহারাজই বলছিলেন যে কিছু কিছু জগতে মানুষ আছে, তারা আবার বলতে শুরু করেছে গীতা ভগবান কৃষ্ণ বলেননি, শিব বলেছেন। এরকমও কথা, যেহেতু ওখানে বলা হয়েছে ভগবান উবাচ কৃষ্ণ উবাচ নেই। আরে কৃষ্ণের আদি মধ্যে মহাভারতে সবই কৃষ্ণের, অথচ বুঝতে পারছে না। তা আসলে বিষয়বস্তু হচ্ছে এই, যতক্ষণ না আমরা কৃষ্ণের ভক্ত হচ্ছি, ভগবানের উপদেশ কখনো মাথায় ঢুকবে না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। সূর্য উদয় হয়, প্যাঁচা নিচের দিকে মুখ করে থাকে, বলে কোথায় সূর্য, কোথায় সূর্য। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদেরও একটা গল্প আছে, একটা বাচ্চা কম্বল মুড়ি দিয়ে ঘরে শুয়ে আছে। সূর্য উদয় হয়েছে, মা বলছে আরে ওঠ ওঠ, সকাল হয়ে গেছে। বলছে না না, সকাল হয়নি, কারণ কম্বলের ভিতরে অন্ধকার দেখছে। কম্বল থেকে বের হলে তো সূর্যকে দেখা যায়। তা আমরা ভগবানকে দেখতে চাই আমাদের মাপকাঠি দিয়ে, ওই জন্য ভগবানের কথা আমরা বুঝতে পারি না। রাধা গোবিন্দ মহারাজ একটা কাহিনী বলছিলেন। এক ব্রজবাসী মাই, উনি কাপড় কিনতে গেছে। কাপড়ের দর ফাইনাল হয়েছে 50 টাকা করে মিটার। বলে ঠিক আছে, আমাকে 5 মিটার দাও। তখন সেই কাপড়ের দোকানদার ফিতা বের করে মাপতে শুরু করেছে। তখন ব্রজমাই বলছে, এই এ কি করছেন, ফিতা দিয়ে মাপছেন কেন? আমি সারা জীবন এই লোটা দিয়ে মেপে এসছি, এই লোটা দিয়ে মেপে দিতে হবে। তো জগতের মানুষ কিছু মাপতে চায়, মাপতে মাপতে ভগবানকেও তারা মাপতে শুরু করে। যেমন দূরের জিনিস দেখতে হয় কি দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র, বাইনোকুলার, বা যদি লিকুইড কিছু দেখতে পরীক্ষা করতে হয় লিটমাস পেপার। প্রত্যেক জিনিস পরীক্ষা করার জন্য বিশেষ উপাদান আছে, তাই দিয়ে। তা ভগবানকে এখানে মাপতে গেলে তারা যদি বলে আমি আমার ল্যাবরেটরিতে ভগবানকে মাপব, আরে ল্যাবরেটরির ভিতরে বাবা তুমি কাকে ঢুকিয়েছ? তোমার থেকে যারা যারা নিচে কিছু নাট বল্ট টিউব, কিছু টেস্ট টিউব, নাইট্রিক অ্যাসিড, অ্যামুক অ্যাসিড, যা তোমার থেকে ইনফিরিয়র, তোমার থেকে ছোট, কিন্তু তুমি তোমার থেকে বড় সূর্য, তাকে তুমি ল্যাবরেটরিতে আনতে পারবে? পারবে না। তা
যোগেরা জাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভগবানকে বুঝতে চায়, তো ভগবানকে বুঝতে গেলে অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এখন অন্ধকার, কত পাওয়ারফুল হ্যালোজেন আনলে আমি সূর্যকে দেখতে পাবো না। যত পাওয়ারফুল হ্যালোজেন আনি না কেন আমি সূর্যকে দেখতে পাবো না। সূর্যকে দেখতে গেলে তার জন্য অপেক্ষা করতে হবে। সকালে যখন সূর্য নিজের ইচ্ছায় উদয় হবে, সূর্যের আলোকে নিজেকে দেখতে পাবো, আর সূর্যের আলোকে সূর্যকে দেখতে পাবো। তাই ভগবানকে দেখতে গেলে ভগবানের কৃপা লাগে। আর কৃপা মানে অনেকে বলে প্রভু কৃপা করুন, গুরুদেব কৃপা করুন, না। কৃপা মানে করে পাওয়া। ভগবান যা বলেছেন এটা করলেই তার কৃপা পাবো। ভগবান এখানে অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসী সবাইকে বলছেন, অর্জুন শুদ্ধ ভক্ত, তার দরকার ছিল না এইরকম প্রশ্ন করা। কর্ম অমুক তমুক কত রকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অর্জুন প্রশ্ন করেছেন কিনা? কেন করেছেন? অর্জুন কি এমনি তো শুদ্ধ ভক্ত, অর্জুনের মতন ভক্ত খুব কম। কিন্তু আমাদের মতন ব্যক্তিদের জানানোর জন্য অর্জুন মায়াবদ্ধ জীব সেজেছেন। বৃন্দাবন ভজনে প্রভুপাদ এইরকম লিখছেন, অর্জুন যেন মায়াবদ্ধ জীব সেজেছেন, সেজে আমাদের হয়ে ভগবানকে প্রশ্ন করছেন। উদাহরণ দেওয়া হয়েছে, একজন রিপোর্টার টিভি সেন্টারে একদিন ক্যান্সার স্পেশালিস্ট লোককে ডেকেছেন, আর তাকে জিজ্ঞাসা করছেন সেই ডাক্তারকে ক্যান্সার কেন হয়, হলে কি করতে হয়, বা যাতে না হয় আগের থেকে কি কি পন্থা অবলম্বন করা যেতে পারে। উনি সব উত্তর দিচ্ছেন। যারা যারা টিভি দেখছেন সব সেই উত্তরগুলো পাচ্ছে। পরের দিন ওই টিভি সেন্টারে আর একজন ওই একই রিপোর্টার আর একজন হার্ট স্পেশালিস্ট ডাক্তারকে ডেকেছেন। তাকে জিজ্ঞাসা করছেন হার্ট অ্যাটাক কেন হয়, হলে কি করতে হয়, যাতে না হয় তার জন্য কি করতে হয়। ডাক্তার সব উত্তর দিলেন। পরের দিন ওই একই রিপোর্টার আর একজন ইএনটি ডাক্তারকে ডেকেছেন। তাকেও জিজ্ঞাসা করছেন ইএনটি রোগ কেন হয়, হলে কি করতে হয়, যাতে না হয় তার জন্য কি করতে হয়। ডাক্তার সেই উত্তর দিলেন। প্রত্যেক দিন মানুষ ওই টিভি সিরিয়াল দেখছে আর ওই সব ডাক্তারের উপদেশ পাচ্ছে। একজন মাতাজি অত বেশি বুদ্ধিমতী নয়, সে চিৎকার করে বলছে, আরে ওই রিপোর্টারের ক্যান্সার হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, ইএনটি রোগ হয়েছে, লোকটা বেঁচে আছে কি করে এখনো? অ্যাকচুয়ালি রিপোর্টারের কিছু হয়নি, কিন্তু রিপোর্টার এই অ্যারেঞ্জমেন্ট কেন করেছেন, যারা যে ব্যাপারে সমস্যায় ভুগছে সেই সমাধান পাবে। তা ভগবদ গীতা হচ্ছে তাই, সবার জন্য সমাধান দেওয়ার জন্য ভগবদ গীতা। অর্জুন সবার হয়ে প্রশ্ন করেছেন। তাই ভগবদ গীতা বুঝতে গেলে ভক্ত হতে হয়। এই মাপকাঠি দিয়ে মাপতে হয়, ভক্তির মাপকাঠি দিয়ে। অন্য বিরাট বড় পণ্ডিত হলে, বিরাট বড় লেকচারার হলেই যে ভগবদ গীতা হবে তা নয়। আমার মনে আছে কোনো একটা লীলাতে প্রভুপাদ, জয় শ্রী শ্রী রাধা, প্রভুপাদের কাছে একজন ভক্ত, একজন ত্রিবেদী, তিনটে বেদ মানে আয়ত্ত করেছেন, গীতা 700 শ্লোক মুখস্থ,
এরকম একজন পণ্ডিতকে নিয়ে এসছেন, বলে প্রভুপাদ ইনি খুব ত্রিবেদী এবং উনি গীতা 700 শ্লোক পুরো মুখস্থ। বলছে তাই, খুব ভালো। একটু প্রসাদ দিলেন প্রভুপাদ, আর প্রসাদ নিয়ে পকেটে রাখলেন। প্রভুপাদ বললেন, দেখেছো ত্রিবেদী 700 শ্লোক মুখস্থ, প্রসাদ পেলেই যে গ্রহণ করতে এটুকু পর্যন্ত জানে না। তা সেই জন্য বিরাট বড় জ্ঞানের দ্বারা ভগবানকে উপলব্ধি করা যায় না। ভগবানকে উপলব্ধি করতে গেলে ভক্তি অবলম্বন করতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তাই এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে সেই উপদেশ দিলেন, গুহ্যতম। বাইবেলে আছে, যীশুখ্রিস্ট বলছেন, তোমাদের আমার অনেক কিছু দেওয়ার ছিল কিন্তু দিলাম না, অর্থাৎ কিছু বাকি আছে। অন্যান্য ধর্মেও এরকমই আছে, কিন্তু এখানে ভগবান এসে বলছেন গুহ্যতমম, সর্বগুহ্যতমম, সর্বশ্রেষ্ঠ জ্ঞান এখানে দিচ্ছেন। পৃথিবীতে ভগবত তত্ত্বর শ্রেষ্ঠ জ্ঞান ভগবান এখানে দিচ্ছেন, যার উপরে কোনো ধর্মেতে কোনো উন্নত জ্ঞান নেই। কোনো ধর্ম এলাকা বিশেষ তৈরি হয়েছে, কিন্তু ভগবান এখানে গুহ্যতম জ্ঞান দিচ্ছে, যেখানে যোগ্য ব্যক্তিকে যোগ্যতম, মানে সব থেকে গুহ্যতম জ্ঞান অর্জুনকে দিচ্ছেন ভগবান কৃষ্ণ। এখানে দাতা অন্য কেউ নয়, সাক্ষাৎ ভগবান স্বয়ং। কি উপদেশ? মন মনা ভব। অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি সবসময় আমার কথা চিন্তা কর। তা ভগবত ভক্তিতে এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রভুপাদ এখানে তাৎপর্য এটাই বলছেন যে বেদশ্চ সর্বম অহমেব বেদ্য, সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। আর এখানে প্রভুপাদ তাৎপর্যও বলছেন যে যা কিছু করার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে স্মরণ করা। সব কাজের ভিতরকে ভগবানকে স্মরণ করব, যা বলবো যা করব সব কিছুর ভিতরে আমি যেন ভগবানকে স্মরণ করতে পারি। তাই মনের কাজ হচ্ছে ভগবানের চিন্তা করা। সবই মন কৃষ্ণ পদরাবিন্দ, মনটাকে নিযুক্ত করতে হবে কৃষ্ণের পাদপদ্মে। কৃষ্ণের মন, চৈতন্য মহাপ্রভু যখন রাধা ভাবে ভাবিত হয়ে শ্লোক বলছেন, আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহাতে তোমার পাদদয় করাহ যদি উদয়, তবে মোর সার্থক জীবন মানি। আমার জীবন সার্থক যখন মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে ভক্তের ভাবে ভাবিত হয়ে বলছেন। কিভাবে? অন্যের হৃদয়ে মন, কিন্তু আমার মনের ভিতরে বৃন্দাবন। মন আর বন একাকার হয়ে গেছে, আমার মন আর বৃন্দাবন একাকার। আমাদের মহাজন, অন্যতম মহাজন প্রহ্লাদ মহারাজ বলছেন, গৃহ অন্ধকূপম বনম গতম যত হরিমাশ্রয়। গৃহে অন্ধকূপ, এখানে ত্যাগ করে বনে যাওয়া দরকার। সুন্দরবনে গেলেও বাঘে খেয়ে নেবে, বৃন্দাবনে লই বাজার, মার্কেট প্লেস, মাল্টি স্টোরিড বিল্ডিং, নিধুবন নিকুঞ্জবন, রাত্রে থাকা যাবে না। কিন্তু আচার্যরা বলছেন বনে যেতে হবে। কোন বনে যাব?
সুন্দরবনে যাওয়ার উপায় নেই, বৃন্দাবনে নিধুবন নিকুঞ্জবনে থাকার উপায় নেই। মহাপ্রভু শিক্ষা দিয়েছে কিভাবে বনে প্রবেশ করতে হবে। মনটাকে বৃন্দাবনে রূপান্তরিত করতে হবে। মন দিয়ে সব সময় বৃন্দাবনের কথা চিন্তা করতে হবে। আনে হৃদয় মন মর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি। মন শুদ্ধ ভক্তের লেভেল হচ্ছে যেখানে তার মন আর বন বৃন্দাবন একাকার হয়ে যায়। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে, সব জায়গায় কৃষ্ণকে দেখে। আর আমার মতন যারা অধম ভোগের চোখ, সব জায়গায় ভোগ দৃষ্টিতে দেখে। চোখে যদি কালো চশমা থাকে, সব কিছুতেই কালো দেখা হয়। তা আমাদের চোখে এই ভোগের চশমা থাকার ফলে সব কিছু ভোগময়। ভোগ করব, আমি ভোগ করব, ছেলে ভোগ করবে, নাতি ভোগ করবে, 14 পুরুষ ভোগ করবে। আর আমিদের ডান্ডা ভোগ করব জমপুরি, সেটা একটু মনে থাকে না। তা আসলে ভগবানময় দৃষ্টি চেঞ্জ করে প্রেমময় দৃষ্টিতে চেঞ্জ করতে হবে। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদাইব হৃদয়েষু বিলোকয়ন্তি। সন্ত ব্যক্তিরা, সন্ত সদৈব অলয়েজ দর্শন করেন। কি দর্শন করেন? জং শ্যাম সুন্দর অচিন্ত গুণস্বরূপম। শ্যাম সুন্দর, দ্বিভুজ মুরলীধারী, অন্য রূপ নয়। এখানে প্রভুপাদ তাৎপর্যও বলছেন, ভক্তরা অন্য প্রতি আসক্ত নয়। ব্রজগোপীরা যখন রাসলীলায় ছিলেন, অহংকার হলো, ভগবান কৃষ্ণ ব্রজগোপীদের ত্যাগ করে অদৃশ্য হয়ে গেলেন। ব্রজগোপীরা খুঁজছেন গোবর্ধনের গুহায় গুহায়। এক জায়গায় ভগবান কৃষ্ণ কি করেছেন, উনি বিষ্ণু রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন। তখন গোপীরা বিষ্ণুকে প্রণাম করে বলছেন, হে বিষ্ণু, আপনি কি বলতে পারেন আমাদের কৃষ্ণ কোথায়? বলছে না, তখন চলে গেছে। কিন্তু রাধারানী যখন এসেছেন, বিষ্ণু তো ছল করে বিষ্ণুরূপ ধারণ করেছে, উনি তো স্বয়ং কৃষ্ণ। কিন্তু রাধারানীর ভক্তি শক্তি স্পেশাল। আর সেই শক্তিতে যেমন আগুন যদি খুব প্রখর থাকে, তখন খুব তাড়াতাড়ি কি মাখন গলে যায় বা ঘি গলে যায়, মোমবাতি গলে যায়। ঠিক সেরকম রাধারানীর ভক্তি তো প্রবল। এই ভক্তিতে কৃষ্ণ আর ছল রূপ ধারণ করে থাকতে পারলেন না, আবার কৃষ্ণ রূপ হয়ে গেলেন রাধারানীর প্রখর দৃষ্টিতে। তখন রাধারানী ডাকছেন গোপীদের, আরে গোপীরা তোমরা আসো, কৃষ্ণকে পেয়েছি, লম্পট তাকে ধরেছি। বলছে না না, আমরা ওখানে যাব না, ওখানে বিষ্ণু। তে হচ্ছে যারা ভক্তির চরম স্টেজে শুধু আরাধ্য ভগবান ব্রজেস্তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূবর্গেন যা কল্পিতা। ব্রজবধূরা যেভাবে সব কিছু পরিত্যাগ করে সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে সমর্পণ করেছেন, এটাই হচ্ছে আরাধনার শ্রেষ্ঠ পন্থা। আর আরাধ্য ব্রজেস্তনয়, এমনকি মথুরার কৃষ্ণও না, দ্বারকার কৃষ্ণও না, আর অন্যান্য মৎস্য কুর্ম বরাহ তো নয়। এখানে ভগবান, এখানে প্রভুপাদ তাৎপর্যে খুব ক্লিয়ার করেছেন। তাই তার কথা চিন্তা করতে হবে। শরণ মনের প্রাণ মধুর মধুর ধাম। দেহের একটা প্রাণ আছে, আমি মনে হয় কিছুদিন আগেও বলছিলাম।
আবারও বলি, দেহের প্রাণ আছে, দেহের প্রাণ না থাকলে কি হয়? দেহটা বাড়িতে থাকে না শ্মশানে থাকে? শ্মশানে থাকে। আর সাধারণ পোকামাকড়ও টেনে খায়। যে পোকামাকড় গায়ে বসতে পারে না, কাছে আসতে পারে না, দেহ থেকে যখন আত্মাটা চলে যায় তখন দেহ শ্মশানে থাকে, সাধারণ পোকামাকড়ও টেনে খায়, তাই কি না? ঠিক সেরকম দেহের জীবনী শক্তি না থাকলে দেহটাকে পোকামাকড়ে টানে, কুকুর বিড়ালে টানে। ঠিক সেরকম আমাদের যে মন আছে, নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তির চন্দ্রিকায় গাইছেন, মনেরও একটা প্রাণ আছে। কি মনের প্রাণ? স্মরণ মনের প্রাণ। স্মরণ, স্মরণ, রিমেম্বারিং, চিন্তা করা। কার চিন্তা? মধুর মধুর ধাম বৃন্দাবনের স্মরণ। যে মন দিয়ে স্মরণ করতে হবে। কার স্মরণ? ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, টাকার চিন্তা, অ্যাকাউন্টের চিন্তা না। স্মরণ মনের প্রাণ। মনেরও একটা প্রাণ আছে, সে প্রাণটাকে স্মরণ। মনের প্রাণটার নাম হচ্ছে স্মরণ। কি স্মরণ? বৃন্দাবনের স্মরণ, রাধাকৃষ্ণের স্মরণ। দেহের প্রাণ না থাকলে দেহটাকে পোকামাকড়ে টানে। মনেরও যদি প্রাণ না থাকে, মনের প্রাণকে কৃষ্ণ স্মরণ। এক কথায় মনের ভিতর যদি কৃষ্ণ স্মরণ না থাকে তাহলে মনটাকেও কেউ না কেউ টানে। কে টানে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য টানবে। চলো, কোন পুরুষের যদি 6টা স্ত্রী থাকবে, সন্ধ্যা হলে প্রত্যেক স্ত্রী চাইবে স্বামী যেন আমার ঘরে আসে। সেই জন্য কেউ সুন্দর করে আলপনা আঁকাবে, আমার ঘরে আসো। কেউ সুন্দর রান্না বান্না করে রাখবে, আমার ঘরে আসো। কেউ বিভিন্ন রকম কারুকার্য সেজে গুজে সবাই চাইবে তার। একটা পুরুষের যদি 6টা স্ত্রী হয়, 6 দিকে যদি টানে, তার অবস্থা কেমন হয়? তা মন যদি কৃষ্ণকে স্মরণ না করে, মনের তখন 6টা স্ত্রী হয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তারা বলবে চলো। লোকেরা ভাবে আরে হরে কৃষ্ণ ভক্তরা বোকা, তারা দাসত্ব করে, কৃষ্ণের দাসত্ব করবে। আরে আমরা কত বুদ্ধিমান, আমরা কারো দাস দাস নই, প্রত্যেকেই দাস। কেউ যদি কৃষ্ণের দাস না হবে, হবে ছেলের দাস, কেউ স্বামীর দাস, কেউ স্ত্রীর দাস, কেউ মোবাইলের দাস, কেউ ফেসবুকের দাস, কেউ হোয়াটসঅ্যাপের দাস, অথবা কেউ কুকুরের দাস, বিড়ালের দাস। কারো যদি কেউ না থাকবে, লাস্ট বয়সে কুকুর পুষবে। কলকাতায় আমরা দেখি মন্দিরে ভক্তরা সকালে সকালে ওঠে ভগবানের আরতি করবে বলে। তথাকথিত কিছু শিক্ষিত লোক তারাও সকালে সকালে ওঠে। কি জন্য? কুকুরের আরতি করতে। কুকুরকে পায়খানা করাবে। লেখাপড়া শিখে কুকুরের সেবা করলো। পরমেশ্বর ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার সেবায় মন দিল না। সেই জন্য ভগবান বলছেন নামাং দুষ্কৃতি, জগতের দুষ্কৃতি লোক আমাকে করবে না। যারা আমার আরাধনা করবে তাদের মাথায় একটু বুদ্ধি থাকা দরকার। যজন্তিহি সুমেধসা, মাথায় একটু বুদ্ধি থাকলে সে আমার ভজনা করবে, না হলে অন্য ভজনার জীবনকে কালীপদ করে দেবে। তাই ভগবানের কথা চিন্তা করতে হবে। আর ভগবানের চিন্তা করলে কি হবে? অশোক অভয় অমৃতের আধার তোমারও চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। এই জগতের ভয় উৎকণ্ঠা সব থেকে মুক্ত হওয়া যায় যদি ভগবানকে ধরা যায়, ভগবানের পাদপদ্মে আশ্রয় নেওয়া যায়।
মানুষের প্রসঙ্গক্রমে মনে পড়ছে রাধানাথ মহারাজের একটা আর্টিকেলে উনি লিখছিলেন, বর্তমানে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যারা যে গ্রুপ, তাদের রিপোর্ট অনুসারে সারা পৃথিবীতে এখন সমস্যা নয় এইডস নাকি বলে, সমস্যা নয় ক্যান্সার, সারা পৃথিবীতে একটা ডিজিজের খুব সমস্যা সেটা, এবং সেই ডিজিজ প্রায় 99.9 সবাইকে এফেক্ট করেছে। সেই ডিজিজ সবাইকে প্রভাবিত করেছে। সেই ডিজিজ হচ্ছে মেন্টাল ডিজিজ। মেন্টাল ডিজিজ প্রত্যেকের দেখবেন একটু হলেই ঘুম নেই, স্লিপিং পিলস খেতে হবে, টেনশান, উদ্বেগ, উৎকণ্ঠা, স্ট্রেস ম্যানেজমেন্ট বলে আমাদের স্ট্রেস ফ্রি করো কিছু। তা বড় বড় কর্পোরেটের লোকেদের একটাই সমস্যা, টেনশান, উদ্বেগ, উৎকণ্ঠা, কি করে মুক্ত হব। তা আসলে সবার কম বেশি সবাই এই চিন্তা রোগে রোগগ্রস্ত, যেহেতু মনটা কৃষ্ণের পাদপদ্মে নেই, সেই জন্য সবাই মেন্টাল ডিজিজে আক্রান্ত হয়ে গেছে। আর সেই জন্য অনেকেই হয়তো অনেক টাকা আছে, পয়সা আছে, মনে শান্তি নেই। কিন্তু অনেকেই অভিজ্ঞতা বলে, যখনই আমরা মায়াপুরে যাই, ভগবানের কাছে বসি, মনের ভিতরে এক অনাবিল আনন্দ পাই, যে আনন্দ অন্য জায়গায় পাওয়া যায় না। তো অ্যাকচুয়ালি ভগবানের কাছেই আছে মেন্টাল ডিজিজ কিওর করার আসল ওষুধ। আর তাই শিল প্রভুপাদ সারা পৃথিবী মানুষ মেন্টাল ডিজিজে আক্রান্ত হয়েছে, তাদের জন্য কেউ হসপিটাল খুললেন না, শুধু শিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে এই মেন্টাল হসপিটাল টেম্পল খুললেন, যাতে মানুষ সেখানে আশ্রয় গ্রহণ করে রাধা মাধবের চরণে পেতে পারে। হরি বল। এই রাধা মাধবের চরণ পাদ পদ্মে থেকে যে যত দূরে থাকবে, সে তত উদ্বেগ উৎকণ্ঠায় পরিপূর্ণ। তাই ভগবান বলছেন যে প্রথমে তুমি মনটাকে আমাকে দাও, মনটাকে আমাকে দাও। ভগবান চান মনটাকে চুরি করতে, কারণ ফেমাস চোর তো জগতে সব থেকে যদি বড় কেউ চোর থাকে, ভগবান কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে জগতে সব থেকে ফেমাস চোর। একজন বোম্বের একজন বড় আর্টিস্ট বলছেন, আমি এই চোরের গান গেয়ে গেয়ে সারা পৃথিবী বিখ্যাত হলাম, তাহলে এই চোর কত বিখ্যাত। যার গান গেয়ে যদি আমি বিখ্যাত হতে পারি, তাহলে যার গান গাইলাম সে কত বিখ্যাত। তো এই হচ্ছে ফেমাস চোর। ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরম, ব্রজাঙ্গনানাং চদুকুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌর অগ্রগণ্য পুরুষ নমামি। চোরের শ্রেষ্ঠ চোর, ফার্স্ট চোর হচ্ছে নবনী চোর, মাখন চোর। আরও অনেক কিছু চুরি করেছেন, বিশেষ করে ভক্তদের হৃদয়কে কৃষ্ণ চুরি করেন। সব থেকে বড় ভক্ত হচ্ছে রাধা রানী। আরাধনার নাম থেকে যার নাম হয়েছে রাধা, আরাধনায় যিনি শ্রেষ্ঠা, আর সেই শ্রী রাধায়া হৃদয়স্ব চৌরম, রাধারানীর হৃদয় সর্বস্বকে কৃষ্ণ চুরি করেছে। আচার্যরা ব্যাখ্যা করছেন, কৃষ্ণ সবার হৃদয় চুরি করবেন, যোগ্য হতে হবে, তাহলে চুরি করতে আসবেন। ভগবান মাখন চুরি করেন। মাখনটা দেখতে কেমন? হ্যাঁ, কালো, লাল, একদম সাদা, বলে মাখনের মতন ধপধপ করছে, বলে না, একদম সাদা।
আর কেমন, খুব শক্ত না খুব নরম? অবশ্য বর্তমান যুগের আমুল বাটার, ওটা তো বাটারই নাই, ওটা আর্টিফিশিয়ালি। কিন্তু যদি বৃন্দাবনে যাবেন, ব্রজবাসীর ঘরে যাবেন, মাখন খাওয়াবে, মাখন লাগাবে, কি নরম, কি সাদা, কি সুন্দর। তাই মাখন কৃষ্ণ চুরি করেন। মাখন হচ্ছে সাদা আর নরম। তাই আমাদের মন যখন কৃষ্ণ চিন্তা করবে, কৃষ্ণের নাম গুণগান করবে, এর দ্বারা মন্থন হবে। মন্থন হয়ে মনটা নরম হয়ে যাবে। এখন তো মনটা শক্ত, হৃদয়টা শক্ত। কিন্তু যখন কৃষ্ণের কথাই স্মরণ করব, কৃষ্ণের নাম গুণগান করব, তখন আমাদের এই মনটা বা হৃদয়টা নরম হবে এবং সাদা হয়ে যাবে। কৃষ্ণ আসবেন তখন সেই মনটাকে, সেই হৃদয়টাকে চুরি করার জন্য। তাই মনটাকে কৃষ্ণ যে নেবে, একবার পুরী ধামে একজন পান্ডা গিয়েছেন দক্ষিণ জয়পুরে। সেখানে রাজার বাড়িতে রাজকন্যা তখন বলছেন, আপনি তো ফিরে যাবেন, কি জগন্নাথের জন্য আমি কি উপহার দেব? একটা চিঠি লিখে সুন্দর কোটরার ভিতরে দিয়ে পাঠিয়েছেন। পান্ডা মনে করেছেন এর ভিতরে নিশ্চয়ই অনেক সোনা দানা আছে, অনেক টাকা এবার পেয়েছি। আনন্দ করতে করতে আসছে, রাস্তায় আর ধৈর্য সইছে না। কি আছে, কত সোনা আছে, কত টাকা আছে, নিতে হবে তো। রাস্তায় খুলেছে কোটরা, খুলে দেখছে ছোট্ট একটা কাগজে কি যেন একটু লেখা আছে। এতদিন বয়ে বয়ে আনলাম, কাগজটাকে ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে দিয়ে চলে এসছে। জগন্নাথ স্বপ্নে দিয়ে বলছে, আরে তুমি ফেলে দিয়েছো, দেখো আমি সেই কাগজটাকে কোথায় রেখেছি, যাও কালকে আসো, আমাকে দর্শন করতে আসবে, দেখবে। তখন পান্ডা দেখছে সেই কাগজটা জগন্নাথের হৃদয়ে। এখানে কি আছে সেই কাগজে লেখা? হে ভগবান কৃষ্ণ, আপনার মন, আপনি তো দ্বারকায় আছেন, কিন্তু আপনার মনটা তো দ্বারকায় নেই। আপনার মন কোথায় আছে? বৃন্দাবনে, যেখানে ভক্তরা আপনাকে ডাকছে, আপনি সেখানে আছেন। আপনার মনটা তো সেখানে দিয়ে দিয়েছেন, আপনার মন তো নেই। আপনি আছেন দ্বারকায়, মনটা তো বৃন্দাবনে, অর্থাৎ আপনার কাছে মনটা নেই। তা আপনি মন ছাড়া অবস্থায়, এই জন্য আমি আমার মনটাকে আপনাকে দিয়ে দিচ্ছি। আরে তাই ভক্ত তার মনটাকে ভগবানকে পরিপূর্ণভাবে দিয়ে দেবে। মন মনা ভব, প্রথমটা বললেন যে সব কিছু মনটাকে তুমি আমাকে দাও, মন মনা ভব। আসলে সমস্ত ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। যেখানে মন যাবে, মনটা যদি কৃষ্ণের পাদপদ্মে একদম আটকে যাবে, আর সব ইন্দ্রগুলো তখন কৃষ্ণের সেবায় লাগবে। কিন্তু কৃষ্ণ সেবা করলাম, মনটাকে ওই গো ভাগাড়ে ফেলে রাখলাম, কি হবে? ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন, কি জানো শ্লোকটা? স উচ্চতে মিথ্যাচার স উচ্চতে যো আস্তে মনসা স্মরণ কর্মেন্দ্রিয় সংযমে। ইন্দ্রগুলোকে সংযম করলো, ইন্দ্রগুলোকে কৃষ্ণ সেবায় লাগালো, যো আস্তে মনসা স্মরণ, কিন্তু মন দিয়ে অন্য চিন্তা করছে। আছে মন্দিরে, মন আছে আমেরিকায়, আছে এখানে অন্য জায়গায়। তাই বলছে কর্মেন্দ্রিয় সংযমে যো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থাং, মনটা দিয়ে ইন্দ্রিয়ের বিষয়গুলো চিন্তা করছে। মিথ্যাচার সৌচ্যতে, ভণ্ড,
সাধু নয়। উপরে এই জন্য মহাপ্রভু বলছেন, লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার গোরা ধরে চুরি। গৌর আমার মুখে বললে নাই হবে, শুধু মুখে বললে হবে না, গৌরের আচার গৌরের বিচার করলে ফল ফলে। তাই গীতাতে বলছে যে মনটাকে অন্য জায়গায় রেখে দিল, আর ইন্দ্রিয়গুলো দেখা যাচ্ছে কৃষ্ণ সেবাই করছি না, মনটাকে কৃষ্ণের পাদপদ্মে আনতে হবে। তাই ভগবান এখানে বলছেন মন মনা ভব। চরম উপদেশের প্রথম উপদেশ মন মনা ভব, আমার ভক্ত হও, আমার কথা চিন্তা করো। তারপরে বলছেন মদ ভক্ত, আমার ভক্ত হও। ভগবানের ভক্ত হতে গেলে ভগবান যা বলেছে সেটাই করতে হবে। ভগবানের ভক্ত, ভগবান যাতে খুশি হন সেই কাজ করতে হবে। যেটা আমার খুশির চিন্তা না করে ভগবানের খুশির চিন্তা করা দরকার। না আমি কিভাবে খুশি হব জিনিস, এটা ভক্তের ভাব নয়। ভক্তের ভাব হচ্ছে সে ভগবানের প্রীতিবিধানের চিন্তা করবে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানহ মরে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে রাখিব তোমার দ্বারে, প্রতিপ জনেরে আসিতা না দিব রাখিব গড়ের পারে। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। আমি কি প্রসাদ পাব? তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। এ ভক্তের লক্ষণ। যারা অভক্ত তারা বলে আমি টাকা পয়সা দিয়ে বাড়ি করেছি, বাড়ির মালিক আমি। কিন্তু ভক্ত কি মনে করে? সব কিছুর মালিক ভগবান, আমি কেয়ারটেকার, আমি ওনার সংসারের কেয়ারটেকার, উনির কাজ। মদ ভক্ত, মদ জাজি, আমার পূজা কর। আমরা মমতা ব্যানার্জি আসলে স্যালুট দেব, পূজা করব, উঠে দাঁড়াবো, সম্মান দেব। নরেন্দ্র মোদী আসলে সম্মান দিই। সেই জন্য সব থেকে সম্মান পাওয়ার পূজ্য ব্যক্তি যদি জগতে কেউ থাকে একজনই, সর্বশ্রেষ্ঠ পূজ্য ব্যক্তি কে? কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। সেই জন্য পূজা যদি করতে হয় তাকে করতে হবে না আমার স্বামী আমাকে খেতে দেয় আমি স্বামীর পুজো করব, বাবা আমাকে খেতে দেয় বাবার পুজো করব, রাজনৈতিক নেতা আমাকে অনেক কিছু পাইয়ে দেয় তার পুজো করব। অনেকে একজন রাজনৈতিক নেতা আর একজন নেতার উদ্দেশ্যে, আমি নাম বলতে চাই না, বলছে সে আমার ভগবান। একজন বলেছিল আর একজনের নাম বলেছিল, দুইজনই মারা গেছে। তা এই রকম সবাই কারো না কারো পুজো করে, জীবনের হিরো করে। সচিন তেন্ডুলকার তার জীবনের হিরো, কারো জীবনের হিরো রাজনৈতিক নেতা অমুক, তার জন্য অনেক কিছু করবে, দিনের পর দিন কষ্ট করবে, রাত দিন ছুটাছুটি করবে তার জন্য। কিন্তু ভগবান বলছে মজ্জাজি, শুধু আমার অর্চনা করো, আমার পূজা করো, মান নমস্কার। যদি প্রণাম করতে হয় আমাকে প্রণাম কর, আর আমি হচ্ছে একমাত্র প্রণম্য। কিছু মনে করবেন না। আমার মনে পড়ে জামাই ষষ্ঠীর দিনে নবদ্বীপ কৃষ্ণনগর থেকে অনেক জামাইরা আসে, এসে ভগবানকে দেখে লাট সাহেবের মতন দাঁড়িয়ে থাকে। আর ওই জামাই যখন শ্বশুরবাড়ি যাচ্ছে শাশুড়িকে চরণ ধরে প্রণাম করছে, কেন? স্ত্রী খুশি হবে।
এই হচ্ছে জগতে, এই ইন্দ্রতৃপ্তির জন্য লোক সব কিছু করবে। আর ভগবানের কাছে কে ভগবান, কোথায় ভগবান? মাথা নত করে না। আমি বলেছি একবার, মাথায় নোংরা ঢুকে আছে বলেই তো মাথা নিচু হয় না। কম্পিউটারে যদি নোংরা ঢুকে যায়, ভাইরাস ঢুকে যায়, উল্টা পাল্টা দেখায় না, তখন কি করতে হয়? অ্যান্টিভাইরাস সফটওয়্যার ঢুকাতে হয়, তারপরে আবার কম্পিউটার ঠিক করে। তা আমাদের মাথায় সব ভাইরাস ঢুকে গেছে। এর ভিতরে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে এই গীতা, ভাগবত হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এগুলো যদি মাথায় ঢোকাবো, তাহলে মাথাটা স্বাভাবিকভাবে কৃষ্ণের পাদপদ্মে নত হবে। কারণ স্টিফ হয়ে গেছে, নত হতে চায় না। সেই জন্য ভগবানের চরণে ভগবান নিজেই উপদেশ দিচ্ছে অর্জুনকে লক্ষ্য করে, তুমি আমার সব থেকে প্রিয় গোপন কথা বলছি। এ যারা ভক্ত নয় তাদের মাথায় এটা ঢুকবে না, যারা ভক্ত তাদের মাথায় ঢুকবে। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কার। আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে আমার অর্চনা করো, পূজা করো, আর আমাকে প্রণাম করো। তাহলে কি হবে? আমি প্রতিজ্ঞা করছি তুমি আমার কাছে ফিরে আসবে। এই নোংরা জায়গায় আর থাকতে হবে না। যদ্গত্তা ন নিবর্তন্তে, তুমি আমার ধামে আসবে, এখান থেকে আর ফিরে যেতে হবে না। তাই লাস্টে প্রভুপাদ তাৎপর্যে বলছে, ভগবানের সঙ্গে থাকার কি আনন্দ। কত বনে ছোটাছুটি, বনে খাই লুটাপুটি, সেই দিন কবে হবে মোর। সাক্ষাৎ ভগবান হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। তো ভগবানকে লোকে যাওয়া, ভগবান সাক্ষাৎ দর্শন, তার সঙ্গে আর কি আনন্দের জায়গা। আর সেটার জন্য কি বলে, লোভগ্রস্ত, লোভ হতে হবে। লোভ তত্র লৌল মূল্য, লোভ রাখতে হবে। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য লোভ রাখতে হবে। আমি দেখি অনেক জায়গায় লোকেরা বারবার সেই লটারির টিকিট কাটে, এত লোভ, কখন যদি একটা পড়ে যায়। তা পড়বে কিনা সারা জীবন, কিন্তু এটা ভগবান কনফার্ম করছে, টিকিট অবশ্যই লাগবে। হরিনাম করতে হবে, ভগবানের সেবা করতে হবে, আর এ লেগেই যাবে। ভগবানের কাছে আমরা অবশ্যই ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্ষমা করবেন আমি কিছু ভুল বলে থাকলে। হরে কৃষ্ণ।